আর খুলে যখন আমার নবী ছিল পাথর তোলার মতো নরম হয়ে গিয়েছিল। আমার নবী যখন কুল থেকে নামছে এখন পাথর আগের মতো নরম হয় না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর তুমি দেখো এই যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা। ডাক দিয়া বলো মহিলাকে মা আপনি একটা পেলা দেন, আপনার ছাগল থেকে আমরা একটু দুধ দহন করে খাই। ওই চামড়ার মশক দিলেন, ওই মশক আমার নবী হাত মুবারকে নিলেন। আহা নবীর হাত মুবারক যখন মশক নিয়েছে খোদার নামের কসম করে বলি রে এই ছাগলটা অসুস্থ ছিল, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। আমার নবী বলে আইহা সাবাল, এই উটটার সাথে সাথে আমার নবীর কাছে এসেছে। ছাগল আইসা বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মে মাবাদ বলে ছাগল কেমনে কথা বলে? আল্লাহু আকবার বলেন। ছাগলটা অসুস্থ ছিল, হাঁটতে পারে না রে, দাঁড়াতে পারে না। ওই ছাগল আমার নবীর সাথে কথা বলে। এটা হচ্ছে আমার নবীজির মুজিজা। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? মা নবী ছাগলের উলানে হাত দিয়েছে। নবী পাকের হাত মুবারক ছাগলের উলানে যখন দিছেন খোদার কসম করে বলি ওই ছাগলের উলান থেকে দুধ বের হইতেছে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ছাগলের উলান থেকে দুধ বের হইতেছে। উম্মে মাবাদ বলেন ছাগলের উলান থেকে তিনি দুধ দহন করে তার সাথীরে খাওয়াইছে। আগে নিজে খাই নাই, তার সাথীর আগে পান করাইছে। তার সাথীরে পান খাওয়া বলে উম্মে মাবাদ আপনি নিয়ে যান। উম্মে মাবাদ বলে না আপনি পান করুন। আমার নবী পান করেছে, আমার নবী পান করেছে। আর এই পুরা মশক পুরা দুধ একটুও খালি হয় না। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। যেই নবী আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার রব তাকে দিতে দেরি করে। এত কিছু নবীকে আল্লাহ দেওয়ার পরেও এত বিনয়ী, এত নম্র, এত ভদ্র, যার ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। ছেলে মেয়ের নাতি পুরুষের সবার আবাল বালেক যারা ছিল, যারা আছে, যারা আসবে সকলের জন্য রাসূল মডেল। বলেন সুবহান। সেই নবীর শান আজকে শুনতে আমরা এখানে বসেছি। আমি আপনাদের সামনে রাসূলে পাকের কিছু শানের কথা বলবো। আল্লাহ তৌফিক দান করো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ানিব। আল্লাহর নবীর শান আমি কি বলবো? এটা মহান শান, যার ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কি শান নবীর, কি আজমত। আজকে কিছু মানুষ আছে যে নবীর শান বললে এদের গায়ে আগুন ধরে, বললেও কথার মধ্যে কোনো রস নাই, ওস্তা ওস্তা লাগে কথা। এমন লোক আছে না নাই বলেন? এই জন্য রাসূলের শান বলতে গিয়া কৃপণতা করা যাবে না, এবং দয়ার সাথে, মহাব্বতের সাথে, ইনসাফের সাথে, মায়ার সাথে, হিকমতের সাথে রাসূলের শান বলতে হবে।
এটার আজমত কি, সাহাবাই কেরামের যে মানহাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। সাহাবীরা নবী দেখে ঈমান আনছে, নবী দেখে ঈমান আনছে। মানুষে গালিগালাজ করেছে, সমাজ ছেড়েছে, দেশ ছেড়েছে, জাতি ছেড়েছে, মানুষ ছেড়েছে, কিন্তু আমার নবীকে ছাড়েন। আমাদের অবস্থাই তাই। আত্মীয় স্বজনরা গালিগালাজ করে আমরা বিদআত, সমাজের লোকেরা গালিগালাজ আমরা ভণ্ড, দেশের লোকেরা বলে এত বড় আলেমে ভণ্ড হয়ে গেছে। আরে না, তোমরা যত ভণ্ডামি গালি দাও আমরা ভণ্ড হই না, কারণ তোমরা গালি দিলে আমরা খুশি হয়, এটা সাহাবীর সুন্নাহ আদায় হয়। ঠিক কিনা বলেন? সাহাবীর সুন্নাহ আদায় হয়। এই যে আমরা লোক ঘুমাইতেছে সামনে, আমি আপনাদের সামনে আমার রাসূলে পাকের একটু জীবনের একটু দিক নিয়ে আমি কথা বলবো। আমি কি আযীম, আহা কি চরিত্র, কেমন আমার নবী ছিলেন, আল্লাহ কেমনে নবীরে বানাইছে। আল্লাহু আকবার। আমার নবী আবু বকর নবীর সাথে আবু বকরকে নবী নিয়ে চললেন। আবু বকর আমার নবীর সাথে সাথে যায়, সাথে সাথে যায়। আমার নবী মক্কা থেকে নবী আমার মদিনায় যাবেন। উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড় বেয়ে বেয়ে নবী আমার মদিনার দিকে চলে যাচ্ছিলেন। প্রচন্ড রৌদ্র, বালুময় পাথুরে রাস্তা। আবু বকর বলেন, ওই বালি দিয়ে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে টসা পড়ে গেছে। আবু বকর বলেন, এত ধারালো বড় বড় পাথর, এই পাথর দিয়ে হাঁটতে হাঁটতে আমি আবু বকরের পায়ের মধ্যে গা হয়ে গেছে। আমি এই পাথর দিয়ে, এই পাহাড় বেয়ে বেয়ে আমি ওই পাথরের উপর দিয়ে আমি চলতে লাগলাম। আমার নবীকে আমি বললাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরি মরু রাস্তার মধ্যে আপনি হাঁটতে পারতেছেন না, আপনি একটু আমার কুলে উঠেন। আবু বকর একটু আমার নবীর বন্ধু, একদিন দুই দিনের বন্ধু না রে, একেবারে 20 বছরের বন্ধু। এই চরিত্রই বলে দেয় তিনি কেমন নবী। আবু বকরকে আমার নবী বলছে, আবু বকর, আল্লাহ তাআলা আমারে নবুয়ত দান করেছেন, আমি নবী হইলাম, তুমি কালিমা পড়ে নাও। আবু বকর কিছু ভাবলেন না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে আবু বকরকে নিয়ে আমার নবী সুদূর মদিনায়, একদিন দুই দিনের রাস্তা নয় রে, প্রায় 1000 কিলোমিটারের অধিক রাস্তা। কয় হাজার? 1000 কিলোমিটারের অধিক রাস্তা। আমার নবী পায়ে হেঁটে 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 নবী আমার যাচ্ছেন। আবু বকর বলেন, নবী চলুন, আমি আপনারে আমার কুলের মধ্যে নেই। আমার নবী আবু বকরের কুলে উঠতে চাই না। আবু বকর বলে, নবী আপনি আমার হিজরতের সাথী বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি সুযোগ পেয়েছি, তবে আজকে আমার একটু আপনার খেদমত করতে দেন, আমি আপনার একটু খেদমত করি। আমার নবী আবু বকরের কোলে উঠলেন। আবু বকর বলেন, আমি পাথরের উপর দিয়ে আমি হাঁটতেছিলাম, কিন্তু খোদার নামের কসম,
আমার নবী যখন আমার কুলে উঠছে, আমি পাথরে পাড়া দিলে পাথর তুলার মতো নরম হয়ে যায়। নবী আমার যখন কুলে উঠছে, আমার নবী কুলে উঠার কারণে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে রে। আজকে কেমন নবী পাইলা, নবীরে চিনলা না রে, চিনলা না রে। হাসরে থাকবে নবী, মিজানে রবি, ফুলসেরাতে নবী। এই নবীকে মানা দরকার আছে না নাই? আমার নবী আবু বকরের কুলে নবী আমার। আবু বকর বলেন, আমি নবীর কোলের মধ্যে নিয়ে আমি চললাম। এরপরে আমি বহুদূর পর্যন্ত আমি নবীরে নিয়ে গেলাম। আমি ক্লান্ত হয়ে গেলাম। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, প্রচন্ড রৌদ্র, তোমার শরীরটা মলিন হয়ে গেছে। ক্ষুধার তৃষ্ণার অভাবে তোমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে আবু বকর, তুমি আমারে তোমার কুল থেকে নামাও। আবু বকরের কুল থেকে আমার নবী নেমে পড়লেন। আবু বকর বলে, আমি যে নবীকে নিয়ে আমি যখন পাথর দিয়ে হাঁটতেছিলাম, তখন পাথরগুলো তুলার মতো নরম হয়েছিল। এখন আমার নবী আমার কুলে নাই, ওই পাথরগুলো এখনো নরম হয় না। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? আবু বকর বলেন, পাথর তুলার মতো নরম হয়েছিল যখন আমার নবী আমার কুল মুবারকে ছিল। আল্লাহু আকবার বলেন। আমার খুলে যখন আমার নবী ছিল, পাথর তুলার মতো নরম হয়ে গিয়েছিল। আমার নবী যখন কুল থেকে নামছে, এখন পাথর আগের মতো নরম হয় না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, জিনের জন্য, ফেরেশতার জন্য, মানুষের জন্য, গাছের জন্য, হিংস্র প্রাণী, জলস্তর প্রাণী, আকাশের প্রাণী, দেখি যেই প্রাণী, গায়েব প্রাণী, সমুদ্রের নিচে যেই প্রাণী, আমার আল্লাহ তাআলা বলেন গোটা জাহানের জন্য আমি আমার বন্ধুকে নবী বানায়া পাঠাইছি। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গোটা জাহানের জন্য আপনি নবী। আহা, আমি কি আমার নবীর কষ্টের কথা বলবো? এক সপ্তাহ পরিমাণ নবী আমার হাঁটছেন, সাথে কোনো খাবার নাই রে। আমার নবী হাঁটতেছেন, সাথে কোনো খাবার নাই। মরুভূমি পাথরিময়, রাস্তার পর রাস্তা নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। আমাদের বর্তমান যুগে আপনি ঢাকা থেকে সিলেট যাবেন, আপনি উপরে বিমান দিয়ে যেতে পারবেন। যদি বলে আমি বিমান দিয়ে যাব না, আপনি এলাকাগুলো দেখে 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 আপনি হেলিকপ্টারের মাধ্যমে যেতে পারবেন। যদি বলেন হেলিকপ্টারে যাব না, তাইলে আপনি ট্রেনে করে আপনি চলে যেতে পারবেন। পারাপথ এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, এরকম কিছু ট্রেন আছে। আপনি ট্রেনে চেপে চেপে আপনি সিলেট যেতে পারবেন ঢাকা থেকে। যদি বলেন না আমি ট্রেনে যাব না, আমি ঢাকা থেকে আমি বাসে যাব, যাইতে পারবেন, সমস্যা নাই। যদি বলে আমি বিমানে যাব না, আমি হেলিকপ্টারে যাব না, আমি ট্রেনে যাব না, আমি বাসেও যাব না, আমি নৌপথে যাব, আপনি সদরঘাট থেকে লঞ্চে উঠবেন, আপনি সিলেট গিয়া নামবেন। এর চেয়ে আরো সহজ আছে? এর চেয়ে আরো সহজ নাই। তৎকালীন সময়
দেখা গেল তৎকালীন সময় এত গাড়ি ছিল না, জাহাজ ছিল না, লঞ্চ ছিল না। আমার নবী পায়ে হেঁটে হেঁটে নবী যাচ্ছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী পায়ে নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছেন। এরপরে নবী যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। প্রচন্ড রৌদ্র। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। এক হলো পাথুরে রাস্তা, এক হলো মরুভূমি, বালি বালি। আবু বকর বলেন, আমার তৃষ্ণার কারণে আমি হাঁটতে পারি না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি তাকায়া দেখো পাহাড়ে কোনো বাড়ি আছে নাকি। আবু বকর তাকায়া বললেন, আবু বকর তাকায়া বলেন, উনজুর নায়া তামাম। ও নবী, পাহাড়ের উপর একটা বাড়ি দেখা যায়, বাড়ির মতো মনে হয়। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তাহলে তুমি চলো আমরা ওই বাড়ির দিকে যাই। আমার নবী আবু বকরকে নিয়ে বাড়ির পাশে গেলেন। দেখেন ছোট্ট একটা কুড়ের ঘর, আর কোনো ঘর নাই, সব দিকে শুধু মরুভূমি। ওই মরুভূমির পাশে একটা কুড়ের ঘর আছে, ছোট্ট একটা পাহাড়ে। আমার নবী আবু বকরকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর বলুন বাড়িতে কেউ আছে নাকি। ডাক দিয়া বলে, বলেন বাড়িতে কেউ আছে নাকি। ডাক দিয়া বলেন, বাড়িতে কেউ আছে নাকি, বাড়িতে কেউ আছে নাকি। আবু বকর বলেন, বাড়িতে কেউ আছে নাকি বলেন। 3 বার ডাক দেওয়ার পরে ইফতাহিল বাদ, বাড়ি থেকে আসে নাকি বলেন, বাড়ি থেকে আসে নাকি বলেন। ডাক দেওয়ার পরে 3 বার ডাক দেওয়ার পরে ইফতাহিল বাদ, ইফতাহিল বাদ বলার পরে ডাক দিয়ে বলে, বাড়ি থেকে কেউ আসে নাকি। ঘর থেকে মৃদু আওয়াজে বলে, আমি একজন মহিলা বাড়িতে আছি, আর কেউ নাই। ডাক দিয়ে বলে, মা এতদিন আমরা হাঁটলাম, আমাদের জন্য আপনি একটু পানির ব্যবস্থা করেন। মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ যুবক, আমার ঘরে কোনো পানি নাই। বলেন আপনার ঘরে কোনো পানি নাই, আপনার ঘরে কোনো খাবার আছে নাকি। বলে না, আমার ঘরে কোনো খাবার নাই। বলে আপনার স্বামী কোথায়, ছেলে কোথায়, মেয়ে কোথায়। বলে আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্বামী আছে, তিনি ছাগল চড়াইতে মরুভূমির ভিতরে গেছেন। সন্ধ্যা হলে পরে তিনি পানি নিয়ে আসবেন। এখন ঘরের মধ্যে কোনো পানি নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি, যাব আমি সোনার মদিনা। হায়রে যাব আমি সোনার মদিনা, নবী গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। সেই মধু কোথাও মিলে না রসুল, সেই মধু কোথাও মিলে না। নবী গো যাব আমি সোনার মদিনা, নবী গো যাব আমি। আমার বিনা
ও সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আমার নবী প্রচন্ড রোদের মধ্যে নবীর চেহারা মলিন হয়ে গেছে, তৃষ্ণার্ত শ্রান্ত ক্লান্ত বর্মাত্ম চেহারা নবী আমার নিয়ে তার বাড়িতে গেলেন। ওই মহিলার নাম ছিল উম্মে মাআবাদ। ডাক দেয়া বলে, উম্মে মাআবাদ, ঘরের মধ্যে কোনো পানি আছে নাকি? উম্মে মাআবাদ বলেন, না, আমাদের ঘরে কোনো পানি নাই। আমার স্বামী তাকে বন্দে ঘুর বেড়াদম বানিয়ে গেছে মরুদ্যানের মধ্যে। সন্ধ্যার পরে আমার স্বামী, সন্ধ্যা হলে আমার স্বামী বাড়িতে আসবে। আমার ঘরে এখন খোদার নামের কসম করে বলি কোনো পানি নাই। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি দেখো এই যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা। ডাক দেয়া বলো মহিলাকে, মা, আপনি একটা পেলা দেন, আপনার ছাগল থেকে আমরা একটু দুধ দহন করে খাই। মহিলা বলে, এই ছাগল ছোট একটা ছাগল, আপনি দুধ দহন করে খাবেন? এটা তো এখন বড়ই হয় না, আর হইল এটা অসুস্থ। এটা অসুস্থ থাকার কারণে আমার স্বামী এটাকে সাথে নিয়ে যায়নি। যেহেতু এটা অসুস্থ বাড়ি রেখে গেছে, এটা কোনো ঘাস পানি খায় না, অসুস্থ, ছোট, এখনো দুধ দেওয়ার বয়স হয় না। আল্লাহু আকবার বলেন। এখনো দুধ দেওয়ার বয়স হয় না, ছোট ছাগল। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, আপনি বলেন একটা পেলা দেওয়ার জন্য। আবু বকর বললেন, না, উম্মে মাআবাদ, একটা পেলা দেন। উম্মে মাআবাদ বলেন, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমার ছাগল এমনি ছোট, এটা দুধ দিবে কিভাবে? এখন আপনারা বলেন, নবী কি দুধ দহন করতে পারবেন কিনা? আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে ভাই, একটা দুইটা না, একটা দুইটা না, একটা দুইটা না, একটা দুইটা না। আল্লাহ তাআলা বলেন, ৪,৫০০ মুজিজা আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ৪,৫০০-এর অধিক মুজিজা আল্লাহ নবীকে দান। আমি তো একটা মুজিজা বলতেছি। উম্মে মাআবাদ বলে, ওই ছাগল ছোট, ছাগল থেকে আপনি কিভাবে দুধ দহন করবেন? আমার নবী বলেন, তুমি খালি অনুমতি নাও, আর দুধ দহন করার দায়িত্ব হলো আমি নবীর। তুমি খালি অনুমতি নাও, দুধ দহন করার দায়িত্ব আমার। উম্মে মাআবাদকে বলেন, মা গো, আপনি একটা পেলা দেন। উম্মে মাআবাদ রাগান্বিত হয়ে বলেন, তোমরা যে আমার উপরে বারবার কথা বলছো, দুধ তো দহন করতে পারবা না, নে একটা ছোট পেলা দিলাম, ওইটা নিয়ে দাও। আমার নবী বলেন, আবু বকর, ছোট পেলা হবে না, বলেন একটা বড় পেলা দেওয়ার জন্য। মহিলা আরো রাগে উঠছে, বলে, ছাগল দুধ কেমনে দিবে? আর বাচ্চা অসুস্থ, দাঁড়াতে পারে না, ওটা দুধ কেমনে গ্রহণ করবে? আর বলে বড় একটা পেয়ালা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আরো বলে বড় একটা পেয়ালা। তৎকালীন সময় যে মশক ছিল পানির, ওই চামড়ার মশক দিলেন। ওই মশক আমার নবী হাত মুবারকে নিলেন। আহা, নবীর হাত মুবারক যখন মশক নিয়েছে, খোদার নামের কসম করে বলি রে, এই ছাগলটা অসুস্থ ছিল, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। আমার নবী বলে, আইহা শাবাল, এই উটটার সাথে সাথে আমার নবীর কাছে এসেছে। ছাগল আইসা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মে মাআবাদ বলে, ছাগল কেমনে কথা বলে? আল্লাহু আকবার বলেন। ছাগলটা অসুস্থ ছিল, হাঁটতে পারে না রে, দাঁড়াতে পারে না।
ওই ছাগল আমার নবীর সাথে কথা বলে। এটা হচ্ছে আমার নবীজির মুজিজা। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? ছাগল আমার নবীর সাথে কথা বলেন, আমার নবী ছাগলের সাথে কথা বলেন। ছাগল বলে, নবী গো, আমি হাঁটতে পারি না, আমি অসুস্থ, আমি দুর্বল নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবী ছাগলের গায়ে যখন হাত বুলাইছে, ওই ছাগলটা সুস্থ হইয়া বড় হয়ে গেছে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরের তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ছাগলের উড়ালের মধ্যে নবী আমার হাত বুলাইছে। নবী পাকের হাত লেগে 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 এই ছাগলের উলান বড় হলো, ছোট ছাগল বড় হয়ে গেল। অসুস্থ ছাগল সুস্থ হইয়া ছাগল আমার নবীকে সালাম জানায়। ছাগল বলে, নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন সুস্থ হতে পারি। আমার নবী ছাগলের জন্য দোয়া করলেন, ছাগলটা সুস্থ হয়ে গেল। আহা, কেমন নবী পাইলাম আমরা, সেই নবীরে চিনলাম না। আছে এমন লোক আছে না নাই? হরিণে চিনল, বাঘে চিনল, উট চিনল, ওই ছাগল আমার নবীরে চিনল রে। আমার দেশের কিছু কাঠ মৌলবীরা আমার নবীরে চিনে নাই, এমন কাঠ মৌলবী আমাদের দেশে আছে না নাই? ওদের কথা বললেও আমাদের লজ্জা লাগে। টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে নামাজও পড়ায়, আবার আমার নবীর বিরোধীও করে, ঠিক কিনা বলো? বলে নবী গায়েব জানে না, নবী নূরের তৈরি না, নবী হলেন মাটি, নবী নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আমার নবী ছাগলের কাছে গেলেন। ছাগল দেখা যায় আমার নবীর সাথে কথা বলে। উম্মে মাবাদ ঘরের দরজার পাক দিয়ে উম্মে মাবাদ দেখতেছেন আমার নবী এত সুন্দর নুরানি চেহারা, আনোয়ার চেহারা এত সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদ যেন উম্মে মাবাদের বাড়িতে ধরা দিয়েছে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উম্মে মাবাদ বলেন, আমি দেখি আমার ঘরে পূর্ণিমার চাঁদ আসছে, আমার বাড়িতে গাছগুলো নত হইয়া নবীরে সালাম জানাই, আমার বাড়িতে কি যেন খুশবুর গন্ধ, আমি দেখি সুঘ্রাণে আমার বাড়ি মুখরিত হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী আসছে পরে বাড়িটা এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ। ছাগল আমার নবীর সঙ্গে কথা বলে, আল্লাহু আকবার বলেন। আহারে মুসলমান, আমার নবীর সাথে ছাগল কথা বলে। আমার নবীর তাকাব্বুরি নাই, অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই, ক্রিয়া নাই, রাগ নাই। আল্লাহ এমন একজন নবী আমাদেরকে হাদিয়া দান করেছেন। নবী আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? উম্মে মাবাদ বলেন, আমি তাকায় দেখতেছিলাম আমার নবী ছাগলের উলানে হাত দিয়েছে।
নবী পাকের হাত মুবারক ছাগলের উলানে যখন দিছেন, খোদার কসম করে বলি ওই ছাগলের উলান থেকে দুধ বের হইতেছে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ছাগলের উলান থেকে দুধ বের হইতেছে। উম্মে মাবাদ বলেন ছাগলের উলান থেকে তিনি দুধ দহন করে তার সাথীরে খাওয়াইছে। আগে নিজে খাই নাই, তার সাথীর আগে পান করাইছে। তার সাথীরে পান খাওয়ায়া বলে উম্মে মাবাদ আপনি নিয়ে যান। উম্মে মাবাদ বলে না, আপনি পান করুন। আমার নবী পান করেছে, আমার নবী পান করেছে। আর এই পুরা মশক ভরা দুধ একটুও খালি হয় না। যতখানি আমার নবী তার পেট মুবারক ভরে খেয়েছে, আবু বকর খেয়েছে, কিন্তু ছাগলের বাচ্চাও বড় হয়ে গেছে, অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছে, মশক ভরা দুধও দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এই মশক ভরা দুধ উম্মে মাবাদরে দিয়া দিলেন। আহা, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য ডুবে ডুবে যাবে বাপ। আসরের নামাজের পর আমার নবী ডাক দিয়া বলে আবু বকর এখন সন্ধ্যা হয়েছে, কারণ রোদের মধ্যে হাঁটলে গরম লাগে, কিন্তু রোদ না থাকলে সন্ধ্যার সময় হাঁটলে ঠান্ডা লাগবে। তবে আমরা রোদের মধ্যে হাঁটলাম না, এখানে তো রেস্ট নিলাম, বিশ্রাম নিলাম। এখন চলো সন্ধ্যা হয়েছে, আমরা আস্তে আস্তে মদিনার দিকে হাঁটতে থাকি। আরে ভাই, একদিন দুই দিনের পথ না, 1000 কিলোমিটার রাস্তা। তখন এত গাড়ি ঘোড়া ছিল না, কিচ্ছু ছিল না। আমার নবী পায়ে হেঁটে 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 নবী আমার মদিনায় গিয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। উম্মে মাবাদ চিন্তা করতেছে, আমি তো প্রথম তারে দুধ দহন করার জন্যই দিলাম না, এখন তো দেখি আমার ছোট বাচ্চা তাকে সালাম দেয়, তার সাথে কথা বলে, এবং তিনি এটাতে দুধ দহন করলো, এটা বড় হয়ে গেল। আবার ছাগলের বাচ্চা যেমন ছোট ছিল ছোট হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা কি হিকমত, কি মুজিজা! এটা তো কোনো সাধারণ যুবক না, এটা কোনো সাধারণ কেউ না। উম্মে মাবাদ বলে আমার বাড়িতে ছিল, আমার বাড়িতে তিনি অনেকক্ষণ বিশ্রাম নিছেন। আমি দেখি আমার বাড়িটা যেন সুঘ্রাণে মুখরিত হইয়া গেছে। আর তার চেহারার দিকে তাকাইলে দেখতেই মনে চাই, দেখতেই মনে চায়, এত সুন্দর, এত সুন্দর। আহারে, আমার নবী কেমন সুন্দর ছিল! ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। আজিজে মিশর জুলাইকা ইউসুফের জন্য পাগল। মহিলারা, বন্ধু বান্ধবরা বলে আরে বেটা, আরে বেডি, একটা সাধারণ গোলামের জন্য তুমি কেমনে পাগল হইলা? ডাক দিয়ে বলে বান্ধবীরা রে, দূর থেকে তামাশা করিস না, আমার বাড়িতে একদিন আসিস। 40 থেকে 42 জন মহিলা আসলো, তাদেরকে সিরিয়াল ধরে বসাইলেন, হাতের মধ্যে একটা আপেল দিলেন, একটা চাক। ইউসুফ রে বলে, ইউসুফ রে, আমি তো তোর প্রেমে পাগল কেমনে হইলাম রে নবী, তুই একবার সামনের দিকে হাইটা যা, তোকে তারা একটু দেখো কার ফলটা কাড়ো। আল্লাহ হাদিসে কোরআনে এসেছে, ইউসুফ আলাইহিস সালামকে দেখে 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 এত সুন্দরী ছিলেন ইউসুফ, তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলাইছে। ইউসুফ রে তাইকে বলেন আল্লাহু আকবার। আমার নবী, সাহাবীরা বলেন আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। আমার নবী যেখানে বসতো জায়গাটা আমার নবীর কারণে বরকতময় হয়ে যাইত। আমার নবীর দিকে তাকাইলে নূর বের হইতো, নবী মুস্কি হাসলে নূর বের হইতো। ইমাম হাসান হুসাইন বলে, নানা গো, এখন তো লাইট নাই, এখন তো কত লাইটের অভাব নাই, কত লেজার লাইট বাইর হইছে, এমন লেজার লাইট বাইর হইছে আপনার শরীরে ধরলে আপনি পুরে সারকার হয়ে যাইবেন।
কত বুস্টার লাইট, পাওয়ারি লাইট, চার্জ লাইট। ছেলেটা বিদেশ থেকে ছেলে রে আমি তো চলতে ফিরতে পারি না, মন্দ খাই রাত, আমার জন্য একটা বড় একটা লাইট দিই, বলে না? ছেলে বড় একটা লাইট দিল, আহাতলি তলে নিয়ে মসজিদ আয়া, মসজিদে তৈছে কোন চুরে লইয়া ফালাইছে, আর লাইট খুঁজে পাই না। আবার বলে ছেলে রে আমার লাইটটা তো চুরে নিয়ে গেছে, আরেকটা লাইট দে। সাত দোকানে গিয়া পয়সা মায়াদারি আনা শুরু করলো, চুরে পিছন দিয়া লাইট নিয়ে গেছে, বাড়ি যাওয়ার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না? আছে না? কলে তোমার দোহানো যা, আমি আমার লাইটটা তো গেছিলাম, আসেন আমি কি তোমার লাইটের ব্যবসা করি? আমি তো চা বেশি কম দিয়ে তোমার লাইট নিয়ে গেছে, আমি পারলাম না। কত এখন লাইট সিস্টেম আছে। ইমাম হাসান আল হুসাইন বলে, নানা গো, আমরা একটা ঘর থেকে অন্য করে যাব, অন্ধকার রাত, কোনো লাইট নাই, আপনি একটু লাইটের ব্যবস্থা করে দেন। আমার নবী বলে, আমার কোথায় থেকে আমি লাইট দিব? আমার নবী মুস্কি হাইসা দিছে, নবী দুই দাঁত মুবারকের ফাঁক দিয়া নূর বের হইছে। হাসান হুসাইন এক ঘর থেকে আরেক ঘরে চলে গেল, কোনো লাইটের প্রয়োজন হলো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে নূর দিয়া বানাইছি, নূর দিয়া বানাইছি, নূর দিয়া বানাইছি। এমন নূর আমার নবী মুস্কি হাসলে দুই দাঁত মুবারকের ফাঁক দিয়া নূর বের হইত। হযরত আনাস ইবনে সামরা বলেন, আমি দেখি আমার নবী একদিন মসজিদে নববীতে শাম দেশের চাদর গায়ে দিয়ে নবী আমার বসে আছেন। আমি একবার নবী পাকের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আমি তাকায় দেখি রে, আকাশের পূর্ণিমা চাঁদ যেন মসজিদে নববীতে ধরা দিয়েছে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, ওনার চেহারা মোবারকে কোন ছায়া ছিল? বলেন, আমার নবী পাকের চেহারা মোবারকের কোন ছায়া ছিল না। এত সুন্দর আমার নবী ছিলেন। আমার নবী সাহাবীরা বলতো, ইউসুফ আলাইহিস সালামের উম্মতেরা, ইউসুফ আলাইহিস সালামের প্রেমিকারা যদি আমার নবীরে দেখতো, তারা ফল কাটতে আঙ্গুল কাটছে, কলিজা কেটে ফেলতো, কোনো টের পাইতো না। এত সুন্দর আমার নবী, এত সুন্দর আমার নবী, এত সুন্দর আমার নবী। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কারণ উম্মে মাআবাদ বলেন, আমি দেখি আমার নবী, আমার নবী, আমার নবী। তখন উম্মে মাআবাদ তো জানেন না তিনি আল্লাহর নবী। তিনি বললেন, যুবক আমার বাড়িতে আসছে। আমি তাকায় দেখি আমার বাড়িটা বরকতে ভরে গেছে। উম্মে মাআবাদ বলেন, আমি তাকায় দেখি আমার বাড়িটা বরকতে ভরে গেছে। এরপরে আমি কি করলাম, আমার বাড়িতে থেকে সন্ধ্যার আগে আগে যুবক দুইজন চলে গেল। আমি ঘর থেকে বের হইলাম। ঘর থেকে আমি বের হইয়া দেখি আমার নবী যখন হাইটা যাই রে, তখন মেঘমালা আইসা নবীর মাথা মুবারকের উপরে ছায়া দেয়। প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের উপরে 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 মেঘমালা আইসা গো আমার নবীর মাথা মুবারকের উপরে ছায়া দিতে। নবীজি আমার জানেরি জান, নবীজি আমার প্রাণেরই প্রাণ। এই নবীকে না দেখিলে বাঁচে না আশেকের পরাণ। এই নবীকে না দেখিলে বাঁচে না
আশেকের পরাণ নবী আমার জান, নবী আমার প্রাণ। ওই নবীকে না দেখিলে বাঁচে না আশেকের প্রাণ। উম্মে মাবাদ বলে, আমি তাকায়া দেখতেছিলাম আমার বাড়ি থেকে ওই যুবক চলে যাচ্ছে। আমি দেখি আকাশের মেঘমালা তার মাথা মোবারক উপর ছায়া, এত নূর, এত নূর, এত সুন্দর। আমার বাড়ি তার শরীর মুবারকের গ্রানে আমার বাড়ি মুখরিত হয়ে গেছে। আহা, আমার বাড়িতে আসলো, আমারে দুধ দিয়া গেল, আমারে দুধ দিয়া গেল, আমার জন্য দোয়া করে গেল, আমার ছাগল সুস্থ করে গেল। আমার কেমন নবী আর আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত। কিন্তু উম্মত আমরা হামেশা মিথ্যা কথা বলে মিথ্যা চাঁদতে পারি না। আমার নবী বলেন, উম্মতেরা রে, মিথ্যা কথা হলো সকল পাপের মূল। তোমরা মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা করবা না, মিথ্যা গুলো তোমরা ছেড়ে দাও। আমার নবীজি সাহাবীদেরকে বলছে, তোমরা মিথ্যা বলিও না। আমার উম্মত গো, তোমরা মিথ্যা বলবা না, শেখায়াত করবা না, পরের হক খাইবা না। কিন্তু আমার নবী তো, যদি আমার নবী কেমন নবী আর আমরা তো হইলে ছাগলের মালিককে জায়গাইতাম আগে দুধ খাইলাই, কারণ দুধ না দিলে ছাগলটা সহল হয়ে যায়। কি বলে, তুই ছাগলের দুধ দিবি না, তুই মহিলা বাড়িতে কোনো পুরুষ নাই, তো ছাগলই আজকে লয়ে যায়। কইলাম নি, কি গো ভাই, কইলাম নি, আপনি ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ কইলাম নি, আপনাকে কথা বলতাম। কিন্তু ওই ছাগলের মালিককে আমার নবী আবু বকরকে বলছে, আপনি অনুমতি নেন, দুধ বাহির করার দায়িত্ব হলো আমার। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আমার নবী চলে যাচ্ছে, উম্মে মামাত এখন কান্দে, এত বরকতময় নবী আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, এত মায়ার নবী আমার বাড়িতে চলে যাচ্ছে। উম্মে মাবাদ কাঁদতেছিল। এরপরে নবী আমার যায়, উম্মে মাবাদ পিছনে পিছনে তাকায় দেখে রে, আমার নবীর চেহারা আনোয়ার থেকে যেন মুক্তের দানা পড়তেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর চেহারা থেকে যেন মুক্তের দানা পড়তেছে। উম্মে মাবাদ তাকায় দেখতেছেন, রাস্তার গাছ নবীকে নত হইয়া সালাম জানাই। আমাদের দেশের কিছু বন্ড মৌলবীরা আছে, বলে সালাম জানাইলে নাকি প্যানের সাথে ঝুলে থাকতে হবে। আরো টিটকারি মারে, সালাম জানালে দাঁড়ায় দাঁড়াইয়া প্যানের সাথে ঝুলে থাকতে হবে। এই বন্ড মৌলবী, তোমাদেরকে আমি বলতে চাই, ফেরেশতারা আমার নবীকে সালাম দেয়, গাছে আমার নবীকে সালাম দেয়, উঠে আমার নবীকে সালাম দেয়, ছাগলে আমার নবীকে সালাম দেয়, সাহাবীরা আমার নবীকে সালাম দেয়। তোমরা নবী রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো। আজকে তোমরা বলো, আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া সালাম দাও কেমনে? তখন তো তোমরা বেদাতের ফতোয়া দাও না। এই রওজা গিয়া বইলো দাঁড়াইতাম না, বইয়া দেন, তখন দেখবা যে ইথিওপিয়ান আফ্রিকার ব্যাডেন্টের ফাঁড়া খাইতে খাইতে জান্ডা শেষ হইব। কথা বলেন ঠিক কিনা? এইখানে বসতে পারবা না। আল্লাহ হাজির, আল্লাহ হাজির, আন্তারো তোমাকে বলবে চলে যাও, চলে যাও, সালাম দাও, সালাম দাও, হেঁটে হেঁটে দাঁড়ায় দাঁড়ায় সালাম দাও, বসে বসে না। আর এই ওয়াহাবের গোষ্ঠীরা বাংলাদেশে বলে বসে বসে সালাম দাও, বলে কিন্তু বলে। উম্মে মাবাদ তিনি কি করলেন? বাড়ির দিকে তিনি তাকিয়েছেন।
সন্ধ্যার পরে উম্মে মাবাতের স্বামী আসছেন। আসার পরে বললেন, স্বামী গো। আবু মাবাত তার স্বামী বললেন, এই স্বামী। হ্যাঁ। আবু মাবাত স্বামী উম্মে মাবাতকে বলে, ও আবু উম্মে মাবাত তুমি কাঁদো কেন? উম্মে মাবাত বলে, স্বামী আমি এই জন্য কাঁদি গো, আজ দুপুরে আমার বাড়িতে একজন লোক আসছে, আইসা আমাকে বলছেন আমি একটু দুধ দেওয়ার জন্য, আমাকে বলছে একটু দুধ দেওয়ার জন্য। আমাকে প্রথম বলছে একটু পানি দেওয়ার জন্য। আমি বললাম কোনো পানি নাই, কারণ আমার স্বামী বিকালে আসলে পানি নিয়ে আসে। সাথে আরেকজন যুবক, ওই যুবক আমার কাছে পানি চাইলেন। আমি বললাম পানি নাই। এরপরে আমার এই যে অসুস্থ ছাগল, এখন সুস্থ ছাগল, এখন সুস্থ, ওই ছাগলের কাছে গেলেন। স্বামীরে খোদার নামের কসম করে বলি, ওই ছাগলটা বড় হয়ে গেছে। আমাকে বলছে একটা পেয়ালা দেওয়ার জন্য। আমি ছোট একটা পেলা দিলাম, ওই ছোট পেলা তিনি নিলেন না, বললেন বড় পেলা দেওয়ার জন্য। আমি বড় পেলা দিলাম। বড় পেলা দেওয়ার পরে তিনি ওই ছাগল থেকে দুধ দহন করে তার সাথীরে খাওয়াইছে, নিজে খাইছে, আর মশকটা বরে আমাদেরকে দিয়া গেছে। আবু মাবাত বলে, বিবিরে ওই ছাগল ছোট কেমনে দুধ দিবে, আর ওই দুধ কেমনে ছাগল থেকে বের হবে? সাথে কেমন লোক ছিল বলেন? তার চেহারা দিকে তাকাইলে দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। তার শরীর থেকে খুশবুর ঘ্রাণ বের হইতেছিল। আমি দেখেছি স্বামী গো, তিনি যখন চলে যাচ্ছে মেঘমালা তার মাথা মুবারকের উপরে ছায়া দিতেছে। আবু মাবাত বলে, বিবিরে এই বিবি, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, তাওরাত পড়ে দেখেছি এই পথ ধরে একজন নবী যাবেন মদিনায়। আমি এই জন্য এই রাস্তার মধ্যে ঘর বানায় বানায় অপেক্ষা করি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবু মাবাত বলে, বিবিরে ওই নবীরে তুমি কি সমাদর করলা? বলেন স্বামী, হ্যাঁ আমি কোনো সমাদর করতে পারি নাই। বুক ভরা কষ্ট নিয়া উম্মে মাবাত আবু মাবাত ডাক দেয়া বলে, বিবিরে চল চল, আমরা আর এখানে থাকবো না। যে নবীর জন্য আমরা এখানে ছিলাম, এই নবী মদিনায় গেছে গারে, চলো আমরা মদিনায় চলে যাই। আরে ভাই, আমরা কেবল নবীর সাহাবী, আমার নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস 500 বিজয় করার জন্য আফ্রিকার ভূখণ্ডে গেলেন। আফ্রিকার মানুষেরা তাদেরকে শহরে থাকতে দিল না, জঙ্গলের মধ্যে থাকতে দিল। এরপরে তারা জঙ্গলের মধ্যে গেলেন। কে বলে, আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক, শোনো তোমরা আজকের কিছু সময়ের জন্য এই জঙ্গলটা তোমরা ছেড়ে দাও, এই জঙ্গলটা ছেড়ে দিয়ে চলে যাও রে। আফ্রিকার মানুষেরা আমাদেরকে শহরে থাকতে দেয় না। আল্লাহ নবীর সাহাবীরা আফ্রিকার ভূখণ্ডে কালিমার প্রদীপ জ্বালিয়েছিলেন। কালিমার প্রদীপ জ্বালিয়েছিলেন আফ্রিকার ভূখণ্ডে। কেমনে? নদী নালা খাল বিল বন্ধ করা হলো, তারা নদী পারে দিয়ে আফ্রিকার ভূখণ্ডে গেলেন। যাওয়ার পরে ওই আফ্রিকার ভূখণ্ডে একটা উঁচু জায়গার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় বলে, বাঘ ভাল্লুক রে, আমরা যেই নবীর সাহাবী, তোমরা তো সেই নবীর উম্মত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে না বানাইলে রে
আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু আমার মালিক বানাইতেন না। ওই নবী আর ওই নবী বলছেন তোমরা ওই নবীর জন্য তোমরা ওই এলাকাটা ছেড়ে দাও। বাঘ ভাল্লুক, কোন সাপ, কোন পাখি, কোন হিংস্র প্রাণী বাচ্চা এবং ডিম কামড়িয়ে ধরে 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 ওই এলাকা ছেড়ে শহরে চলে গেছে। শহরের মানুষ ঘুম থেকে উঠছে, উঠে দেখছে যে বাঘ বাইরের সামনে, বড় বড় প্রাণী সামনে। ব্যাপার কিরে, কবর হয়ে গেল? বলে দেখলাম যে টুপিওয়ালা মানুষ আমাদের এলাকায় আসছিল, তাদেরকে আমরা থাকতে দিলাম না, ওরাই মনে হয় কাম করছে। জঙ্গলের মধ্যে গেলেন, গিয়ে দেখেন তারা কাফেলা নিয়ে বসে আছে। বলে আপনারা কারা গো? বলে আমরা নবীর সাহাবী, আপনারা আমাদেরকে থাকতে দিলেন না, এই জন্য জঙ্গলে আসলাম। আমার নবীর মহাব্বতে ওই জঙ্গলের প্রাণীগুলো শহরে চলে গেছে। বলে আপনাদের পায়ে ধরে হাতে ধরি ওই প্রাণীগুলো শহর থেকে সরাই আপনারা শহরে চলে যান। সেই দিন আফ্রিকার ভূখণ্ডে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আফ্রিকার ভূখণ্ডে কালিমার উদ্দিন চালিয়েছিলেন আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের দল। একজন দুইজন না ৬০,০০০ সাহাবী নিয়ে আফ্রিকান ভূখণ্ডে আক্রমণ করেছিলেন। যুদ্ধ করা লাগে নাই রে, একটা মুজিজা দেখায়া তারা আফ্রিকার ভূখণ্ডে কালিমার প্রদীপ জ্বালিয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই নবী আমরা পাইলাম। কি ইনসাফ ছিল আমার নবীর, কেমন মহাব্বতের নবী, কেমন নবী। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহরে পাইতে চাই, যারা আমি আল্লাহরে মহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীরে মহাব্বত করে। আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীরে মহাব্বত করে, আপনি নবীর ইত্তিবা করেন, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আর আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আহারে মুহাব্বতে রাসূল, মুহাব্বতে রাসূল, মুহাব্বতে রাসূল। সাহাবায়ে কেরাম ছিল আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। মুখে বললে হবে না, মুখে বললে হবে না, হবে না, হবে না। আশিকে রাসূল নবীকে দিল দিয়া ভালোবাসতে হবে, এর নাম হচ্ছে আশিকে রাসূল। জোরে বলেন না আল্লাহু আকবার। আহাব উম্মে মাবাদ বাড়ি ঘর গুলো ভেঙে, বাড়ি ঘর গুলো ভেঙে, বাড়ি ঘর গুলো ভেঙে ভেঙে তিনি চললেন মদিনার দিকে। একদিন দুই দিনের পাতনা রে, একদিন দুই দিনের পাতনা। মদিনার দিকে তিনি যাচ্ছেন পায়ে হেঁটে, ঘর ভেঙে। তখন উটের উপরে ঘর বাড়ি গুলো উঠাইলেন, ছাগল বেড়া দুম্বা গুলো সাথে করে নিলেন। একদিন দুই দিন না রে, 1 মাসের পথ তারা হাঁটলেন। 1 মাসের পথ হেঁটে হেঁটে ছাগল গুলো খেয়ে মাঠের মধ্যে ছড়াইতে ছড়াইতে, দুধ পান করতে করতে কাফেলা মানুষের কাছে ওই ছাগল বেড়া দুম্বা বিক্রি করে 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 ঘরগুলো ভেঙে ভেঙে মদিনার দিকে চললেন। আহারে ভাই, পায়ে হেঁটে 1000 কিলোমিটার রাস্তা হাঁটার কথা থাকছে কানে ব্যাপার নাম। কত কষ্ট করে সাহাবায়ে কেরাম নবীজির উপর ঈমান আনছে। সাহাবীরা নবী দেখে ঈমান আনছে, ছবি দেখে না। আমরা সুন্নিরা হাদিস কোরআন পড়ে ঈমান আনছি। সাহাবীর মতো কথা বলেন ঠিক কিনা?
আমার নবী সাহাবী আবু মাবা উম্মে মাবা চললেন মদিনাতে। তারা পৌঁছে গেলেন। মদিনাতে পৌঁছে লোকদেরকে বললেন, ও এলাকায় মক্কা থেকে কি মায়ার নবী আসছে, মায়া নবী আসছে। বলে, হ্যাঁ মক্কা থেকে আসছে। তুমি কেমনে জানো? আমি তো সেই নবীরে দেখি না, আমি তাওরাত পড়ে ইনজিল পড়ে পড়ে আমি নবীর নাম শুনেছি। এই নবীকে পাওয়ার জন্য আমি মরুভূমির মধ্যে ঘর বানায় বানায় অপেক্ষা করি। আর আমার নবী ওই দিক দিয়ে মদিনায় চলে আসছেন। আমার বাড়িতে নবী গেছেন। আমার না বাড়িতে নবী গিয়ে একটু রেস্ট করছিলেন, কিন্তু আমার বিবি চিনে নাই আমি ওই নবীর পাগল। আমি উম্মে মাবাত আবু মাবাত, আমরা স্বামী। জীবন আমি কাঁদব নবী নবী করে, সারা জীবন আমি মিলাদে কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে আমি দেখিব নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব এই কান্দনে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব। ও নবী, আপনাকে পাওয়ার জন্য আমি তাওরাত পড়েছি, জাবর পড়েছি, ইনজিল পড়েছি। আমি কিতাব পড়ে 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 নবী গো, ও নবী, আমি আপনার সন্ধানে ওই মদিনার পথে আমি ঘর বানাইয়া বানাইয়া অপেক্ষা করি গো নবী। দেখছেন তো আমার বাড়ির পাশে কোনো ঘর নাই। আপনি আজকে মেহমান বানাইলেন, আমরা একদিনের মেহমান না গো। আমরা যতদিন জীবনে থাকি আমরা তত দিনের মেহমান হতে চাই, তত দিনের মেহমান হতে চাই। তাহলে তোমরা কি আনছো? বলে নবী গো, আমরা ছাগল বেড়া দুম্বা উট সহ আমাদের ঘর ভাঙি বাড়িগুলো ভেঙে ভেঙে আপনার প্রেমে পাগল হইয়া আমরা মদিনায় চলে আসছি। আপনি আমারে মদিনার বাসিন্দা হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত সাহাবীর প্রেম হলে, নবীর প্রতি কত ভালোবাসা হলে অপেক্ষা করে দিনের পর দিন, মাসের পর মাস, আর ঘর ভাঙে বাড়ি ভেঙে ভেঙে নবীর আশিক হওয়ার জন্য, নবীর প্রেমের টানে মদিনায় চলে যায়। মদিনায় চলে যায়। কেমন আশিক ছিলেন তারা, আর রাসূলের কি মুজিজা। ছোট বাচ্চা থেকে দুধ দহন করলেন, করে নবী নিজে খাইলেন, আবু বকরকে খাওয়ালেন, আর উম্মে মাবাতকেও দিয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তইলে আহা কি নবী আল্লাহ আমাদেরকে হাদিয়া দান করছেন। হ্যাঁ, কি নবী আমাদেরকে আল্লাহ হাদিয়া দান করছে। আল্লাহ তাআলা এমন নবী দিয়েছেন, এমন নবী আমাদেরকে দিয়েছেন, নবীর চেহারার দিকে তাকাইলে দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। সাহাবীরা নবীর জন্য ঘর বাড়ি বিবি ছেলে মেয়ে ছেড়ে আমার নবীর জন্য পাগল হয়ে থাকতো। কিন্তু ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নাই, সব বাদ আমার নবীর জন্য পাগল। আমার নবীর জন্য পাগল, নবীর জন্য পাগল, নবীর জন্য পাগল।
আজকে সুন্নিরা খালি নবীর বয়ান করে, নবীর বয়ান করে, নবীর বয়ান করে, নবীর বয়ান করে, কিন্তু নবীর বয়ান করে, নবীর বয়ান করে, কিন্তু সুন্নিরা নবীরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে, নবী গো, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, তারা আমার ভালোবাসা লাগবে না। আপনার মহব্বত করলে আমি আল্লাহ খুশি হইয়া তাদের গুনাহগুলো মাফ করে দেব, তাদের সব গুনাহ মাফ করে দেব। আর আপনি শুধু মানুষের নবী না, আপনি জিনের নবী, ফেরেশতার নবী, গাছের নবী, বৃক্ষর নবী, সাপের নবী, যত হিংস্র প্রাণী, জলস্তর প্রাণী, যত স্তনস্তর প্রাণী আছে, যা আমরা দেখি বা না দেখি, সবার জন্য হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর উপরে দুরূদ পড়তে রাজি আছেন কিনা? নবীর মিলাদ পড়তে রাজি আছেন কিনা? পীরের দরবারে যাইতে রাজি আছেন কিনা? মাজার জিয়ারত করতে রাজি আছেন কিনা? এইটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কে কি বলল, কে কি বলল, এগুলি আমাদের শোনার টাইম নাই। হাদিস সহিহ, জয়ীফ, দুর্বল দেখার কোনো টাইম নাই। নবীর শানে যদি কোনো হাদিস, যদি কোনো কথা দুর্বল হয়ে থাকে, নবীর জন্য শান বা জায়েজ। কথা বলেন ঠিক কিনা? এই যে নবীর শান ও মান দের কথা বলবো, ইজ্জতের কথা বুলন্দ করে বলবো। যত নবীর শান বলবেন, তত আপনি নবীর কাছে যাবেন। একদিন স্বপ্নের যুগে আপনি নবীর দিদার পেয়ে ফেলবেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কাপড়ের কাপড় পাঠানোর আগে আমাদেরকে যেন আল্লাহ নূর নবীজির দিদার নসিব করেন। বলেন আমিন। আমাদের সাথে মুস্তাফা আছেন, আল্লাহ তার হায়াতে কারিমাতে বরকত দান করে, বলে আমিন। উচ্চ আওয়াজে বলে আমিন। কারণ আমার আলোচনা শুনে কেউ রাগ হবেন না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা যতদিন তাকি আমি ততদিন বলবো, ওয়াহাবীদের মতো বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।